যখন শ্বাস নেবেন এবং ছাড়বেন সম্পূর্ণ ফোকাসটা রাখবেন শ্বাসের দিকে। ওকে, যারা ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন, যোগা, প্রাণায়াম করেন না তারা সিরিয়াসলি দেখবেন এবং করবেন। আর যদি মানসিক কোনো সমস্যা থাকে, বিশেষ করে অ্যাংজাইটি, প্যানিক, ফোবিয়া, ট্রমা, ওসিডি, তাহলে তো অবশ্যই করবেন, কারণ আমাদের মধ্যে প্রচুর পরিমাণে অস্থিরতা থাকে, আমাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা থাকে। ছাড়বো কিভাবে? আস্তে আস্তে ছাড়ুন। আমরা শ্বাস নেবো, পেটটা উঠবে আর নামবে। আমরা ঠিক শ্বাস নেওয়া এবং ছাড়া এবং পেট ওঠা নামার উপরেতে ফোকাস দেবো, দুনিয়ার অন্য কিচ্ছুতে ফোকাস দেবো না। এখানে বুকের উপর, বাম হাতটা পেটের উপর। শ্বাস নিন। যারা মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথকে সিরিয়াসলি গুরুত্ব দেন এবং আগের যে দুটো ভিডিও আছে সেগুলো দেখে আপনারা যারা সিরিয়াসলি করা শুরু করেছেন ব্রিদিং এক্সারসাইজ গুলো এবং বেনিফিট যেগুলো পাচ্ছেন যেগুলো আমাকে লিখে জানাচ্ছেন, তো আজকের ভিডিওটা আপনাদের নেক্সট লেভেলের একটা গাইড হতে পারে। এবং আজকের ভিডিওটা খুব সিরিয়াসলি দেখবেন। যারা ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন, যোগা, প্রাণায়াম করেন না তারা সিরিয়াসলি দেখবেন এবং করা শুরু করবেন। আর যদি মানসিক কোনো সমস্যা থাকে, বিশেষ করে অ্যাংজাইটি, প্যানিক, ফোবিয়া, ট্রমা, ওসিডি, তাহলে তো অবশ্যই করবেন, কারণ আমাদের মধ্যে প্রচুর পরিমাণে অস্থিরতা থাকে, আমাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা থাকে, বিশেষ করে শ্বাস নিতে সমস্যা হয়, বুকটা চাপ হয়ে আছে, মুড একদম তলানিতে ঠেকে যায়, আমাদের ডাইজেশন প্রবলেম হয়, আমাদের মাথার যন্ত্রণা থাকে, আমাদের মুড অফ হয়ে থাকে, আমাদের কোনো জিনিস ভালো লাগে না, আমাদের বিভিন্ন রকম দুর্বলতা অনুভব করি, আমাদের শুয়ে থাকতে ইচ্ছা করে। তো আপনারা যদি মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে ভালো রাখতে চান, আজকের ভিডিওগুলোকে খুব সিরিয়াসলি দেখবেন এবং একটু লিখে নেওয়ার চেষ্টা করবেন যে পর পর কিভাবে করতে হবে। মিস্টেক করবেন না কোনো রকম, তাহলে কিন্তু বেনিফিটটা ঠিক করে পাবেন না। আর আগের ভিডিওগুলো যারা দেখে এক্সারসাইজ করছেন তারা দৈনিক যেভাবে করছেন কন্টিনিউ করে যান, বন্ধ করবেন না। মাস 5-6 করার পরে আপনি বুঝতে পারবেন এটা আপনার একটা ডেলি হ্যাবিটের 100% অংশ হয়ে গেছে। তো আসুন আমরা শুরু করি। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা প্রতিবারই বলেছি যে আমরা শরীরটাকে আগে তৈরি করে নেবো, একটু ডিপ ব্রিথিং করব। ডিপ ব্রিথিং মানে এমনটা নয় যে আমরা খুব জোরে শ্বাস নিচ্ছি, খুব জোরে শ্বাস ছাড়ছি। ডিপ ব্রিথিং হচ্ছে আমাদের পুরো কমফোর্টেবল ভাবে শ্বাস নেওয়া, কমফোর্টেবল ভাবে শ্বাস ছাড়া, যাতে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যায়। আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেটা অ্যাক্টিভ হলে আপনি অস্থিরতা ফিল করছেন, চঞ্চল ফিল করছেন, বসে থাকতে পারছেন না, সারাক্ষণ টেনশন আসছে, ঘুমের ডিস্টার্ব হচ্ছে, এর উল্টোটা যদি আপনি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু অনুভব করবেন। কি অনুভব করবেন? অন্তত আপনার ঘুমটা ঠিকঠাক হয়ে যাবে, খাদ্য হজম প্রক্রিয়াটা ঠিকঠাক হয়ে যাবে, আপনার সারাদিনের যে অস্থিরতা আছে সেগুলো কমে যাবে, আপনার মুডটা একটু ফ্রেশ হয়ে যাবে, আপনার শারীরিক যে সিমটমস গুলো আছে এগুলো কমতে শুরু করবে এবং আমাদের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের লেভেলটা ঠিকঠাক জায়গায় চলে আসবে, যেখানে আমাদের কি হয় যে মনে হয় যেন মাথা ঘুরছে, হালকা হয়ে যাচ্ছে শরীরটা, এই অনুভূতিটা বন্ধ হয়ে যাবে, হাইপার ভেন্টিলেশনটা ঠিকঠাক হয়ে যাবে, আর আমাদের ভেগাস নার্ভ অনেক ঠান্ডা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, ঠান্ডা বলা ভুল, শান্ত হয়ে যাবে এবং আমাদের হরমোনাল যে ইমব্যালেন্সনেসটা আছে সেটা হবে। অর্থাৎ আমাদের অ্যামাগডোলা যে বিনা কারণে অ্যালার্ম দিচ্ছে সেই অ্যালার্মটা খানিকটা কন্ট্রোলে চলে আসবে, আমাদের কর্টিসল হরমোনটা কন্ট্রোলে চলে আসবে, অনেকগুলো হরমোন নিয়ে আমাদের ব্যালেন্সের মধ্যে চলে আসবে। সো ফার্স্ট কাজ কি? আমাদের ডিপ ব্রিথিং, একদম এইভাবে বসা, জ্ঞান মুদ্রাতে বসে আমি শ্বাস ধীরে ধীরে নেবো নাক দিয়েই ছাড়বো। কিন্তু যদি 2 সেকেন্ড নিই তাহলে 4 সেকেন্ড 6 সেকেন্ড ধরে ধীরে ধীরে ছাড়বো, যদি 3 সেকেন্ড নিই তাহলে সেম জিনিস 6 সেকেন্ড 8 সেকেন্ড ধরে ধীরে ধীরে ছাড়বো। অর্থাৎ আমরা শ্বাস নেবো যত তাড়াতাড়ি, ছাড়বো ঠিক তার উল্টো ধীরে ধীরে একদম। তাহলে আমরা কিভাবে করব? সোজা, একদম স্পাইনাল কর্ড সোজা থাকবে, একদম সিম্পল ভাবে, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই একদম। আর আপনার যখন শ্বাস নেবেন এবং ছাড়বেন সম্পূর্ণ ফোকাসটা রাখবেন শ্বাসের দিকে। ওকে, হোল্ড করবেন একটুখানি, ছাড়বেন। অর্থাৎ শ্বাস নিলাম কম সময় কিন্তু ছাড়লাম বেশি সময়, ঠিক এইটা 3 থেকে 5 মিনিট রেগুলার করবেন, আপনার ধৈর্য বেড়ে যাবে এবং আপনার কনসেন্ট্রেশন বেড়ে যাবে। এই যে অস্থির মনোভাব একটা তৈরি হয়েছে, মনের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে, চিন্তাগুলো আসছে, কেন আসছে, যুদ্ধ করা শুরু করছেন, বন্ধ হয়ে যাবে। অবজার্ভ করা শিখবেন চিন্তাকে, ফার্স্ট। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে লিপ ব্রিথিং, দারুণ কার্যকরী, বিশেষ করে যাদের প্যানিক হচ্ছে, অস্থিরতা থাকছে, বুক চাপ হয়ে থাকছে, অ্যাংজাইটি হচ্ছে, বিভিন্ন রকম চিন্তা আসছে। ফার্স্ট হচ্ছে চিন্তাগুলোকে অ্যাকসেপ্ট করে নিন, যা হবে দেখা যাবে, 10 মিনিটের জন্য। আপনি যতক্ষণ এক্সারসাইজ করছেন ওটি মেনে নিন, যা হওয়ার হবে, কোনো ব্যাপার না। আপনি অ্যাকসেপ্টেন্সি
তৈরি করুন, আর কিচ্ছু না। এটা আমার কোনো কথা না, এটা স্যার ফ্রয়েডের কথা। অ্যাকসেপ্টেন্সি হচ্ছে আমাদের ডিফেন্স মেকানিজমের একটা সব থেকে বড় মেকানিজম। ওকে, সো আমরা কি করব, লিপ ব্রিথিং এতে আমরা নাক দিয়ে শ্বাস নেবো, নাক দিয়ে শ্বাস নেবো কিন্তু মুখ দিয়ে ছাড়বো। মুখ দিয়ে ছাড়াটা কি হবে, যেমন আমরা জোরে ফু দিই ঠিক সেইভাবে ছাড়বো। কিন্তু একটা বিষয় হচ্ছে, আমরা নাক দিয়ে যত তাড়াতাড়ি শ্বাস নেবো, মুখ দিয়ে ছাড়বো তত ধীরে ধীরে। সেখানে আপনার থুতু বেরিয়ে যেতে পারে, সেখানে আপনার শব্দ হতে পারে, ডোন্ট বদার, এগুলো চিন্তা করবেন না। এবং এই এক্সারসাইজটা আপনি বাড়িতে করতে পারেন, সারাদিনে দুবার, সকালে একবার, বিকেলে একবার, যদি সময় থাকে আরো দুবার করতে পারেন। যদি দেখা যায় যে প্যানিক বা অ্যাংজাইটি হচ্ছে, যে পজিশনে আছেন যদি সুযোগ থাকে সেখানেও করতে পারেন। অথবা আগের দিনকে আমি দেখিয়েছিলাম বক্স ব্রিথিং, সেটা করতে পারেন যে কোনো সিচুয়েশনে প্যানিক বা অ্যাংজাইটি হলে। তাহলে লিপ ব্রিথিং আরো বেশি কার্যকরী। কিভাবে করব, খুব সিম্পল। হাত দুটোকে সোজা রাখবো, নাক দিয়ে শ্বাস নেবো, পুরো নেবো ভর্তি করে একদম, ছাড়বো কিভাবে, অর্থাৎ মুখ দিয়ে এই মুখটাকে ছোট করে নিয়ে ফু করে দেবো, ফু দেবো আর কি। ওকে, আর কিচ্ছু নয়, কোনো বড় বিষয় নয়, কোনো বড় বোঝার জিনিস নেই এখানে। নেবো যেটুকুনি সময়, ছাড়বো তার থেকে বেশি, মুখ দিয়ে ছাড়বো জোরে, অর্থাৎ একদম এইভাবে পুরো প্রেসারেতে ছাড়বো, পুরো প্রেসারেতে, পুরো গালটাকে দিয়ে পুরো ভেতর থেকে একদম পুরো প্রেসারেতে ছাড়বো, পুরো ফাঁকা করে দেবো ভেতরটা। দ্যাটস অল। এটা কতক্ষণ করবেন, 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট, যদি প্রথম প্রথম না পারেন একদম 3 থেকে 5 মিনিট করবেন। তাহলে দুটো বিষয় আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল। লাস্ট, বেলি ব্রিথিং, ডায়াফ্রাম ব্রিথিং। আইবিএস এর সমস্যা, অর্থাৎ খাদ্য হজম হচ্ছে না, পেট ভুটভাট করছে, পায়খানা ঠিকঠাক হচ্ছে না, কোষ্ঠকাঠিন্য প্রবলেম আছে, আপনার বুকটা ধরপড় ধরপড় করে উঠছে, সব জায়গায় এটা কাজ করবে। আর এর আগের যেটা দেখালাম সেটা তো আমাদের বুক ধরপড়ানি, আমাদের যে শর্ট ব্রিথিং হয়ে যায়, অর্থাৎ যেটা লিপ ব্রিথিং দেখালাম, শর্ট ব্রিথিং হয়ে যায়, আমাদের আমাদের মনে হচ্ছে যেন শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, ছাড়তে প্রবলেম হচ্ছে, আটকে আছে, নিতে পারছি না, অস্থিরতা লাগছে, সেগুলো কমে যাবে। আর এটাতে আমাদের বেসিক্যালি ডায়াফ্রাম, অর্থাৎ ডায়াফ্রামটা থাকে এই জায়গায়, আমরা শ্বাস যখন নিই ডায়াফ্রামটা নিচে নামে, আমরা শ্বাস ছেড়ে দিলে ডায়াফ্রামটা উপরে ওঠে। এই ডায়াফ্রামটা হচ্ছে আমাদের এই অংশতে, অর্থাৎ উপরের অংশের সঙ্গে নিচের অংশটাকে আলাদা করে রাখে। এই ডায়াফ্রাম ব্রিথিং যখন আমরা করব, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অসাধারণ আস্তে 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 অনেক বেশি উন্নত হয়ে যাবে। আমাদের যে ফুসফুস আছে, ফুসফুসের মধ্যে ক্ষমতা বাড়বে। তো আমরা ডায়াফ্রাম ব্রিথিংটা দেখি, এবং এটাও অবশ্যই করবেন প্রতিদিন। অর্থাৎ প্রথমেতে যে ভিডিওটা দিয়েছিলাম, 1 নম্বর ভিডিও, 2 নম্বর ভিডিও, 3 নম্বর ভিডিও, এই কম্প্যাক্ট তিনটে মিলিয়ে হচ্ছে নেক্সট ডেতে আমি আরো একটি ভিডিও দেবো যে আপনি কি কি এক্সারসাইজ বাড়িতে করতে পারেন ফ্রি হ্যান্ড। আর এক্সারসাইজ যদি আমার সাথে করতে চান, ক্লাস যদি করতে চান, তাহলে নিচে ডেসক্রিপশনেতে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কেতে আপনারা যেতে পারেন, দেখতে পারেন, যদি মনে করেন করবেন তাহলে করতে পারেন। ওকে, সো ডায়াফ্রাম ব্রিথিং এর 3টে পার্ট আছে, 3টে পার্ট ভালো করে বুঝবেন। ফার্স্ট পার্ট, আপনি সোজাভাবে বসতে পারেন, ঠিক এইভাবে বসে একটা হাত আপনার ডান হাতটা আপনার বুকের মধ্যে দেবেন, ঠিক একদম বুকের ওপরেতে, আর বাম হাতটা ঠিক পেটে, অর্থাৎ এই যে এইখানে যে হাড়টা আছে তার নিচে, ঠিক লিভারটা আছে ঠিক ওর ওপরটাতে। এবার আপনি কি করবেন, শুধু নাক দিয়ে শ্বাস নেবেন, নাক দিয়ে ছাড়বেন, কিন্তু পেটটা ফোলাবেন। মনে রাখবেন পেটটা ফোলাবেন, এবং এই বাম হাতটা যে উঠছে নামছে এটাকে অনুভব করবেন। সোজা হয়ে বসে আস্তে আস্তে ছাড়ুন, পেটটা উঠছে কিন্তু আমার, আস্তে আস্তে ছাড়বেন। একদম পেট যেন উঁচু হয়, পেট থেকে আমার কিন্তু বুক উঁচু নিচু হচ্ছে না। এটা আপনি করতে পারেন 3 থেকে 5 মিনিট। এটা আপনি বসে বসে করতে পারেন। এরপর কি, আপনি শুয়ে করতে পারেন। 3টে প্রসেসই করতে পারেন। শুয়ে করলে আরো অনেক বেশি রিল্যাক্স হবে, কিন্তু বসে করলে তার কাজ আলাদা, শুয়ে করলে তার কাজ আলাদা। তো আমি বলবো যে আপনারা আগে পুরোটা দেখুন, তারপরে বিষয়টাকে আমি বলে দিচ্ছি। দ্বিতীয়, আমরা শুয়ে পড়বো সিম্পল, একদম একদম নর্মাল জায়গায় আমরা শুয়ে পড়লাম, ঠিক আপনি আশা করি দেখতে পাচ্ছেন। এরপরে কি করব, ডান হাত বুকের উপরেতে, বাম হাত পেটের উপরেতে দিয়ে কি করবো, পা দুটো ঠিক এইভাবে রাখবো। এবার পেটটাকে ফলো রাখবেন, আমরা শ্বাস নেবো, পেটটা উঠবে আর নামবে, আমরা ঠিক শ্বাস নেওয়া এবং ছাড়া এবং পেট ওঠা নামার উপরেতে ফোকাস দেবো, দুনিয়ার অন্য কিচ্ছুতে ফোকাস দেবো না। তাহলে দেখুন, ধরে রাখবেন, ছাড়বেন, ঠিক এইভাবে করবেন।
3 থেকে 5 মিনিট। বোঝা গেল? তাহলে ডায়াফ্রাম ব্রিথিং ক্লিয়ার। এরপরে আছে লাস্ট অংশটা, এইভাবে আপনি শুয়ে পড়ে করবেন, নাক দিয়ে নেবেন, নাক দিয়ে ছাড়বেন, শ্বাস নেবেন, একদম পেটটা ফুলবে, আস্তে 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 যখন শ্বাসটা ছাড়বেন তখন পেটটা আস্তে আস্তে নামবে, এটাকে অনুভব করবেন। বুক ফুলবে না, পেট ফুলবে, পেট থেকে শ্বাস নেবেন। তৃতীয় এটাতে আরো বেশি রিল্যাক্স থাকবে, আরো বেশি রিল্যাক্স পাবেন। পা দুটোকে দেয়ালের মধ্যে কোনো জায়গায় সাটিয়ে দিন, হাতটা এখানে বুকের উপর, বাম হাতটা পেটের উপর, শ্বাস নিন, ছেড়ে দিন, ধরে রাখুন, ছেড়ে দিন। একদম ইজি। এটা চোখ বন্ধ করে করবেন, তিনটেই, তাড়াহুড়ো করবেন না। আমি তাড়াতাড়ি দেখালাম এই কারণে, নইলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। এবার হচ্ছে যে এই যে ভিডিও তিনটে ডায়াফ্রাম এক্সারসাইজ দেখালাম, তিনটে পশ্চারই করতে পারেন। অনেকের দেখা যায় পা এইভাবে বসতে প্রবলেম হয়, শুয়ে করবে, পা মুড়াতে প্রবলেম হয়, তখন একদম দেয়ালের মধ্যে দিয়ে করবে। দেয়ালের মধ্যে দিয়ে যেটা আমি দেখালাম, এটা অনেক বেশি রিল্যাক্স আপনারা অনুভব করবেন। তিনটেই করতে পারেন, দেয়ালে যেটা আছে সেটাও করতে পারেন, শুধু সিঙ্গেল শুয়ে পড়ে যেটা আছে সেটা করতে পারেন, বসেও করতে পারেন, যেটা যখন সুবিধা সেটা করবেন। কিন্তু আমি বলবো বসে করাটা প্র্যাকটিস করবেন, এতে আপনার মনোসংযোগ অনেক বাড়বে। এবং এই যতক্ষণ আপনি এক্সারসাইজ গুলো করছেন ততক্ষণ মনোসংযোগ রাখবেন আপনার শ্বাসের দিকে, নেওয়ার দিকে, ছাড়ার দিকে, পেট উঠছে পেট নামছে এর দিকে। তাহলে কি হলো, আপনি মিনিট 15 যখন এক্সারসাইজ গুলো করবেন আপনি দুনিয়া থেকে ডিসকানেক্ট হয়ে যাবেন। আপনি নিজেকে প্র্যাকটিস করা শিখিয়ে দেবেন যে ইয়েস, আমি কোনো এই সমস্ত চিন্তাগুলোকে অ্যাভয়েড করে নিজের শরীরের দিকে ফোকাস দিতে পারি। অটোমেটিক্যালি ধীরে 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 দেখবেন আপনার মধ্যে অনেক বেশি স্থিরতা আসছে, অনেক বেশি ধৈর্য বাড়ছে, এবং এই যে শারীরিক যে সিমটমস গুলো আসছে এগুলোর থেকে ধীরে 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 বেরিয়ে যাবেন। 7 দিন করলে একরকম বেনিফিট, 15 দিন করলে একরকম বেনিফিট, 2 মাস 4 মাস 6 মাস করলে অন্যরকম বেনিফিট আপনি ফিল করবেন। যে কটা এক্সারসাইজ দেখিয়েছি পয়সা লাগছে না, আপনারা প্র্যাকটিস করুন। আর যদি মনে করেন যে আমার সাথে করবেন, তাহলে নিচেতে লিংক দেওয়া আছে, সেখানেতে যাবেন, সেখানে থেকে একটুখানি ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমার সাথে যুক্ত হতে পারবেন, করতে পারেন। সেখানেতে আমি একদম প্রত্যেকটা এক্সারসাইজ কি জন্য করবেন, কেন করবেন, আরো অনেক এক্সারসাইজ আছে। সব এক্সারসাইজ তো দেওয়া সম্ভব নয়, এত এক্সারসাইজ এক একজনের মানুষের সমস্যা অনুসারে যোগা প্রাণায়াম এক এক ধরনের হয়। সব যোগা প্রাণায়াম সবাই করতে পারে না, সব ব্রিথিং এক্সারসাইজ সবার করতে পারে না, আলাদা আলাদা সমস্যা, আলাদা আলাদা এক্সারসাইজ। এবং আপনার মেন্টাল হেলথকে ভালো রাখার জন্য কয়েকটা বিষয়কে মাথায় রাখবেন। ডেলি নির্দিষ্ট সময়ে ওঠা, ঘুমানো, ডেলি রুটিন গুলো কমপ্লিট করা, যেখানে ভয় লাগছে সেখানে যাওয়া, চ্যালেঞ্জিং অ্যাটিটিউড তৈরি করা যে ঠিক আছে, এবং নোট করা, কি চিন্তা আসছে লিখবেন। এই নিয়ে ভিডিও করে দিয়েছি আগে, কি চিন্তা আসছে লিখবেন, কি সেই চিন্তার ফলে আপনি কি ভাবছেন কি ঘটে যাবে সেটা লিখবেন, তারপরে কি ঘটলো সেটা লিখবেন। এই তিনটে বিষয়কে আপাতত ছোট করে আমি বলে দিলাম, এটাকে মেনটেন করার চেষ্টা করুন। অটোমেটিক্যালি আপনার কাছে ডেটা চলে আসবে যে এই সমস্ত চিন্তার ফলে কিছু হচ্ছে না। চিন্তাগুলোকে বুঝতে শিখুন। চিন্তা আর কিছুই না, আমাদের একটি ইলেকট্রিক ফ্রিকোয়েন্সি, এর থেকে বিশেষ কিছু না। আপনি চিন্তাকে যত দূরে ঠেলার চেষ্টা করবেন চিন্তা তত বেশি আসবে। বিষয়গুলো নিয়ে আমি অনেক ডিসকাশন করেছি, আগের ভিডিওগুলো দেখবেন, মেটাকগনিশন লুপ সম্পর্কে ডিসকাস করেছি। আমরা আরো ভিডিও শুনবো, দেখবো, পরবর্তী সময় জানবো। এবং আপনাদের যদি জানানোর কিছু থাকে আমি তারও একটা লিঙ্ক আলাদা করে স্পেসিফিক দিয়ে দেবো, যেখানে তো আপনারা কিছু যদি জানাতে চান জানাবেন। অনেকেই জানাতে চান, আমার এটা দুর্বলতা যে আমি সব সময় অ্যাক্টিভলি সেগুলো নিতে পারি না। তবে আমি চিন্তা করেছি যে আমি অন্তত খুব বেশি মানুষকে অ্যাটেন্ড না করতে বললেও অল্প কিছু মানুষকে কি কি সমস্যা আছে সেই নিয়ে জেনে তাকে অন্তত অ্যান্সার করার চেষ্টা করব, এবং তাকে অন্তত সেই অনুযায়ী তার যে প্রয়োজন আছে সেই অনুযায়ী কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে তাদের বেনিফিট হয়। তো আমি নিচেতে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা প্লিজ ফলো করবেন যদি মনে করেন। আর অবশ্যই কাছাকাছি কাউকে দেখাবেন, অতিরিক্ত ফোন বা মেসেজ করবেন না, যেটা আমার পক্ষে নেওয়া খুব মুশকিল, কারণ আমার সারাদিনের একটা লং রুটিন থাকে। অনেকেই বলেছেন যে শর্ট ভিডিও, আমার ক্ষেত্রে শর্ট ভিডিওটা খুব টাফ ব্যাপার হয়ে যায়, কখন আমি করব, কারণ একটা সময়ের একটা প্রবলেম আমার হয়, তার সাথে পড়াশোনা আছে, এটা আমার সব থেকে বড় নেশা, কারণ পড়াশোনা ছাড়া আমার থাকতে পারি না আমি। তো যার ফলে কন্টিনিউ বছরেতে কোনো না কোনো কোর্স আমি করে যাই, মানে এবছর এখনো করছি। তো এটা আমার হয়তো সারা জীবন যতদিন বেঁচে থাকবো এটা চলবে আমার।
কারণ এটা ছাড়া আমার অন্য মানে কোনো জিনিসের বলতে পারেন যে এটা আমার একটা নেশা, দ্যাট ইজ এ অ্যাডিকশন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে আবার একটা ভিডিওতে কথা হবে এবং আরো ভালো করে আমরা ডিটেলসে জানবো। থ্যাংক ইউ।